21 জুলাই 2025 বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আছড়ে পড়ে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। সাথে সাথে ছড়িয়ে পড়ে আগুন। ভয়াবহ ওই দুর্ঘটনায় প্রাণ যায় 36 জনের, যাদের মধ্যে 28 জনই শিক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনায় দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া। ঘটনার এক সপ্তাহ পরে এর কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি করে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেওয়া হয় ওই তদন্ত প্রতিবেদন। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, প্রতিবেদনে উঠে এসেছে পাইলটের ভুলই এই দুর্ঘটনার জন্য দায়ী। বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, যা পাইলট আর নিয়ন্ত্রণ করতে পারেননি। মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। তদন্তে উঠে এসেছে স্কুল ভবনটি রাজুকের অনুমোদিত জাতীয় বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়নি। ভবনে পর্যাপ্ত সিঁড়ি থাকলে হতাহতের সংখ্যা অনেক কম হতে পারত। এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো, তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি হলে তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। প্রেস সচিব জানান, জননিরাপত্তার স্বার্থে এখন থেকে বিমান বাহিনীর প্রাথমিক সব প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ এসেছে। এয়ারপোর্টের আশেপাশে যেই আগুন যদি লাগে, সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য। তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনে যাতে ফোম টেন্ডার থাকে, সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ, প্রত্যক্ষদর্শী ও আক্রান্ত সহ 150 জনের সাথে কথা বলে এই প্রতিবেদন তৈরি করেছে তদন্ত কমিটি, যেখানে সুপারিশ আছে মোট 33টি। সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।